আমরা দেখেছি গত 8 তারিখে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে আক্রমণ শানিয়েছেন। আর এবার মধ্যপ্রদেশ, গুজরাট নয়, কোচবিহারের সভা থেকে একেবারে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ইডিকে পাঠিয়ে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? দেখেছেন? এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত, আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম, কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না। কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। কোর্ট দেখবে পুরোটা। আমাদের মহামান্য আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে। আর দ্বিতীয় যেটা বলছেন যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। একদিকে যখন আইপ্যাক কাণ্ডে সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, অন্যদিকে তদন্তে আরো জোর পুলিশের। আর এবার আইপ্যাকের অফিসের নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড হলো। মুখ্যমন্ত্রীর দায়ের করা দ্বিতীয় এফআইআর এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদও। 8ই জানুয়ারি কয়লা পাচার কাণ্ডে সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালাতে যায়। বৃহস্পতিবার তল্লাশির সময় কারা কারা এসেছিলেন জানতে চায় পুলিশ। প্রতীক জৈনের বাড়ির পর এবার অফিসের নিরাপত্তা রক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করল পুলিশ। আর অন্যদিকে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। নবান্নের কাছে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে বিজেপি। বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি। সহ 50 জন বিজেপি এমএলএ 15-16 দুটো অপশন পুলিশকে দিয়েছিলাম শান্তিপূর্ণ অবস্থানের জন্য। পুলিশ আমাদের অনুমতি দেয়নি, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্ট আগামীকাল শুনে সিদ্ধান্ত নেবেন। হাইকোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.